खरकसारा नै एम्बुलेंस मालखौ मथनाय रक ताल कलक रुमै बेतननि बागै जोंजाल ओंनायजाक नायकल फांरक बायना बाखिनि ख्लाजा अपाति मुंनो कितिंगै नायकल फांरक बाय कक लाम सालायफोनो मुंसा दग लाम फियक जागलिया हनैसाका खरकसारा नै एम्बुलेंस मालखौ मथनाय रक हानि बागैनो हासिनि मन्त्रि अक्रान थानिवो कयमुं याफालायका बरनि जोंजालनि बागै नायनायदि चिनिमांफलिवो 102 অ্যাম্বুলেন্স আমরা পাইলট তো আমরা ওয়েস্ট ডিস্ট্রিক্টেরই অধিকাংশ এখানে স্টাফ আছি তো দীর্ঘদিন আমরা স্যালারির ব্যাপারটা নিয়ে দীর্ঘদিন ব্যাপারে আমরা ভুগতে আছি যেমন বেতন পাই 15 তারিখ 16 তারিখ 17 তারিখ 22 তারিখ 18 তারিখ আজকে 5 বছর দীর্ঘ 5 বছর ধরে আমরা রানিং এইভাবে চলছে এইভাবে চলছে তো আমরা এপিএফ আছে আমরা অন্য আরও দুই একটা ইয়ে আছে এটার মধ্যে আমরা কোনোটাই দেওয়া হইতেছে না এপিএফ এর নাম্বার করা হয়েছে না আজকে দীর্ঘত 5 বছর ধরে 12 ঘন্টা ডিউটি করে 8,500 টাকা বেতন আমরা সার্ভিস দিতে আসি তো আমরা তো যখন বেতনের কথা হয় আজকে দিত না কালকে দিব কালকে দিত না পরশু দিব কোনো অফিসিয়ালি ইস্যু আছে বা এমন মানে যে কোনো একটা ব্যাংকবদ্ধ কারণ বশত যে কোনো একটা দেওয়া হইতে আছে তো এই জায়গার মধ্যে আমরা আজকে অনেক সবাই মিলে আমরা একতা হয়েছি একতা এই জায়গার মধ্যে আমরা আইটি ভবন আইসি আমরা অফিসে 102 তো এই জায়গার মধ্যে হেরার আমরা অথরিটির লোক কত হয়েছে হেরা হইতেছে অ্যাডভান্স আমরা সবার না তো এই জায়গার মধ্যে 3,000 টাকা করে দিয়ে দিব সবার না যারা যারা আসি কয়েকজনের মধ্যে মাথা দেখে মানে মুখ চিন্না মুখের ডাল দিব স্লো মুখ চিন্না মুখের ডাল দিব এই জায়গার মধ্যে সারা করতেছি 3,000 টাকা নিয়ে আগে 3,000 টাকা করে দিয়ে দিব কোনো শ্বাসদ্ধ করতো না কেন আমরা শ্বাসদ্ধ করতাম না আমরা ন্যায্য বিচার চাই ন্যায্য টাকা চাই আমরা 8,500 টাকা বেতনে 12 ঘন্টা ডিউটি করে কোন ডিপার্টমেন্ট আছে সার্ভিস দিবে 12 ঘন্টা আমরা এটার প্রকৃত একবারে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহর কাছে আমরা জোরহাত করে আবেদন করছি যে তাদের যেমন আমরা মানে এভাবে একটু দেখে আমরা ব্যাপারটা নিয়ে 102 অ্যাম্বুলেন্স আমরা এটা গভর্নমেন্ট সার্ভিস হয়তো আমরা রাখিয়েছি টেন্ডার হিসাবে ঠিক আছে আমরা তো সার্ভিস দিয়ে যেতে আসছি তো আমরা যদি একটা ভুল টুটি আমরা যে কোনো আধা ঘন্টা 10 মিনিট যদি আমরা লেট হয়ে জায়গা আমরা অনেক ইস্যু হয়ে জায়গা অনেক কিছু বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা অথরিটি যেমন আমরা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ডিসি তাই আছে মানে সবাই মানে থেয়ার দেয় সবার একজনের যে কোনো ইয়া করে মানে বিভিন্ন ধরনের একটা ইয়া করে বাজে মন্তব্য করবো এই জায়গার মধ্যে যে কোনো মানুষের যে কোনো একটা কথার মধ্যে হ্যাঁ দরবার লাগাই দিব তোমার ব্যাপারে কথা কইছে তোমার ব্যাপারে কথা কইছে তো নানান টান কথা কইতেছে তো এই ব্যাপারে আমরা একটা সুস্থ একটা বিচার চাই खुलुमखा जत त्रिपुरा हास्टेनि लुकुरगनो बेसे बरम न बयसते सेनानिके सारा फायो बाबा गोरिया फाइमानि शालने रगे शरकमा ज्वेलर्स सिबो खाक्तै साते लुकुरगनो माराता हमते आमजा माया फायो बाबा गोरिया जतनि नखंगो माइफारको फंकलांगे हाने साया तलांगे थांगो আজকে এই আমরা 102 অ্যাম্বুলেন্সে মানে আমি ড্রাইভার আমার লগে আরও অন্যরা আছে এই আজকে আমরা মাসের 14 তারিখ তো আজকে অবধি আমরা স্যালারি অনুমতি দিচ্ছে না তো আমরা অফিসের কর্তৃপক্ষকে আমরা এই জিনিসটা জানাইছি তারা কইতাছে তারা অফিসের স্যারের লগে কথা কইতাছে আমরারে হ্যান্ড ক্যাশ 3,000 করে দিবে তো আমরা এই 3,000 দিয়ে কী করব এমনি চৈত্র মাস তো আমরা এই জিনিসটা রাজি হয়েছি না আর তারা এই আমরা অনেক মানে এই ধমকি দেয় হ্যারাসমেন্ট করে আর কি তো তারা যদি আমরা পিএফের বিষয়ে যদি তাদেরকে জিজ্ঞেস করি তারা জানে না তাহলে আমরা কার কাছে যাবো তারপরে যে সময় আমরা এনএচএম এর কাছে যাই প্রথম এনএচএম এ তারা কইছিল ঠিক আছে তোমার ব্যাপারটা আমরা দিব ঠিক আছে এরা যে না এই ওখানে আবার এনএচএম এর কাছে আমরা কিছুদিন আগে মানে আমরা গেছিলাম তো এনএচএম তারা কইতাছে ওখানে মানে পুরো উল্টাই গেছে তারা কইতাছে এই ব্যাপারে কিছু জানে না তারা ক্যাম্পের টেন্ডার দিছে এবার ক্যাম্প দুদু মধু রামশ্যাম যারা দুই চালাক তারা এই বিষয়ে কিছু জানে না তো আমরা আমাদের এই সমস্যাটা হলে আমরা কার কাছে যাইতাম আমরা আমরা মাননীয় এই সিএম স্যারের কাছে যাতে আমাদের ইয়েটা যাতে একটু দেখে এনে যাতে একটু দৃষ্টি আকর্ষণ করে তাতে আমাদের খুব একটু উপকার হবে আর আমরা আজকে এই অ্যাপ্লিকেশনটা দিছি যে আমাদের পার্সোনাল মোবাইলে এরা ওই যে কলগুলো আয় ওই কলগুলো মানে আমরা পার্সোনাল মোবাইলে দেয় কিন্তু এটা নিয়ম না এরা অফিসের মানে এই যে কেস দেয় এটা মানে অফিসের জন্য অন্য মোবাইল আছে তারা এটা দেয় না কিন্তু আবার আমরা মোবাইল আমরাই রিচার্জ করাইতে লাগে অ্যাকচুয়ালি এটা নিয়ম না তারা এই জিনিসটা কিছু সময় কই তখন তারা উল্টাপাল্টা কথা কই ঠিকভাবে কোনো উত্তর দেয় না
তো মানে শুধু শুধু বিভ্রান্ত করে আর কি স্টাফের। তো আজকে এই আমার বক্তব্য, তো সিএম স্যারের কাছে অনুরোধ যাতে জিনিসটা একটু দেখি। 102 অ্যাম্বুলেন্সে ইএমটি পদে নিযুক্ত একজন স্টাফ সে আজকে আমরা দীর্ঘ 5 বছর 102-তে যখন আমরা রিক্রুটমেন্ট করছি ক্যাম্প আর কি একটা যেটা এনজিওর মারফত একটা এনএচএম ফার্স্ট পার্টি আর সেকেন্ড পার্টি হলো ক্যাম্প। এখানে ক্যাম্পের যে দেওয়া হয়েছে টেন্ডারটা এখানে লেখা আছে যে 19 নাম্বার পেজে 3 নাম্বার ক্লোজে লেখা আছে যে এই টেন্ডার শুধু ক্যাম্পে চালাতে পারবো। ত্রিপুরার যে জেবিএল নামক একটা কোম্পানি চালাইতেছে। তো আমরা 8,579 টাকা বেতন, কাগজপত্র আমার কাছে ঠিকঠাকভাবে কিছু নাই, না স্যালারি স্লিপ আছে, নাই ইপিএফের কোনো আমরা প্রফিট পাইতেছি, না ইএসআইসির কোনো প্রফিট পাইতেছি। তো যে কারণে আজকে বছরের লাস্ট যে এই মাসে আমাদের এখনও স্যালারি হয়নি। তো ওই কারণে আমরা যখন অফিসে আইলাম তো অফিস থেকে করলে আর কি আমরা যারা আইছি তারা হ্যান্ড ক্যাশ কিছু টাকা দিয়ে দিব 3,000 করে, বাকি টাকা বুধবারে স্যালারি যখন দিব স্যালারি থেকে একটা রাখা দিব। তো আমার কথা হয়েছে যে আমরা আইছি আমরা টাকা পাবো, বাকি যে আরও 200 জন এমপ্লয়ি আছে তারা কি অপরাধ করলো? আমরা অ্যাডভান্স টাকা দিব, যারা স্যালারি থেকে একটা রাখবো। যে আমরা এমন যদি হয় পরিস্থিতি যে শোষণীয় হয়ে রয়েছে যে আমরা যে সার্ভিস দিয়ে দিব কীভাবে দিব? আমরা যদি বছরের শেষে যদি যে অল্প কয়েকটা বেতন পাই এটা যদি না পাই তো আমরা সার্ভিস কীভাবে দিব? যে মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, স্যার আপনি এই বিষয়টা একটু যদি গুরুত্ব সহকারে দেখেন, আমাদেরকে যদি একটু হেল্প করেন তাহলে আপনার নিকট আমরা 102-র সমস্ত এমপ্লয়ি মানে চিরকৃতজ্ঞ থাকিব আর কি।